রাজনীতি করি দেশের মানুষের জন্য, দেশ সেবার জন্য, দেশের উন্নয়নের জন্য, ব্যক্তিগত কারণে কেউ করি না। এক মাত্র এক ভোটে সরকার গঠন করতে পারি, তাহলে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব রেমিটেন্স যোদ্ধাদেরকে। ইনশাল্লাহ আমরা আশা করব যত সহজ পদ্ধতিতে এই প্রবাসীরা ভোট দিতে পারে তার পছন্দসই লোক সে ব্যবস্থাটা করা উচিত। আইন শৃঙ্খলা এখন বাংলাদেশে যে অবস্থা, চুরি দাড়ি ডাকাতি, এর হচ্ছে কেন? রাজনৈতিক গভর্নমেন্ট না থাকার কারণে। 16.5 বছর গণতন্ত্রের জন্য জাতীয়বাদী শক্তি অর্থাৎ আমরা সকল বিরোধী দলের রাজনৈতিক দলকে নিয়ে আন্দোলন সংগ্রামে ছিলাম। সে আন্দোলন সংগ্রামের সফলতার শেষ মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে আমরা সমর্থন দেওয়ার কারণে এটা সফল হয়েছে। এখন বিষয় একটা যে বাংলাদেশের 16.5 বছরে যে গণতন্ত্র এবং যে সাংবিধানিক শক্তিগুলো ধ্বংস করে দিয়েছে এগুলা পুনর্বহাল করা। এই পুনর্বহাল করতে হলে দেশে একটি নির্বাচনের দরকার, যে নির্বাচনের মধ্যে দিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে আমার ভোট আমি দেব। যে কোনো রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা আসলে নিশ্চয়ই আমাদের ভাতৃ প্রতিম যেসব দেশ যাদের সাথে আমাদের একটা ধর্মেরও সম্পর্ক আছে, উন্নয়নেরও সম্পর্ক আছে, প্রবাসী অনেক লোক আমাদের এখানে কাজ করে, তাদের সাথে আমরা বন্ধুত্ব সম্পর্ক আরো জোরদার করব। রাজনীতি করি দেশের মানুষের জন্য, দেশ সেবার জন্য, দেশের উন্নয়নের জন্য, ব্যক্তিগত কারণে কেউ করি না। আপনার এই প্রশ্ন সবচেয়ে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা ইতিমধ্যেই এই 11 মাসে 5 অগাস্টের পর তারেক রহমান আমাদের নেতা, যিনি আন্দোলন সংগ্রামের মূল নেতা, সে বলে দিয়েছে যে আমরা যদি একমাত্র এক ভোটে সরকার গঠন করতে পারি তাহলে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব রেমিটেন্স যোদ্ধাদেরকে। এটা বলার একটি কারণ, আমরা যখন 10 বছর আগে যে দুবাই, সেই দুবাই এখন কি? 10 বছর আগে দুবাই 1 দিরহাম কত ছিল? আর 1 দিরহাম 34 টাকা। এখন এই পরিস্থিতিতে আমরা দুবাই হব কিনা আমরা হাসিনার মতো বলতে চাই না। আমরা একটু বলতে চাই দুবাইয়ের মতো যে ডেভেলপমেন্ট, যে দুবাইয়ের রাজনীতি, যে দুবাইয়ের উন্নয়ন, এগুলো যদি ফলো আপ করে আমাদের নেতা করতে পারে তাহলে দেশের মানুষ অখণ্ড সমর্থন দেবে, আবারও ওকে ক্ষমতা বা সরকার গঠন করার সহযোগিতা করবে। দেখুন, সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত এদেরকে, প্রবাসীদেরকে, যারা আমাদেরকে রেমিটেন্স পাঠায়, যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা। তাদের সুখ দুঃখের সাথে সরকার যদি জড়িত না থাকে, এই দেশ থেকে যাক বা আবুধাবি থেকে যাক বা সৌদি আরব থেকে যাক বা আমেরিকা থেকে আসুক, তাদের এয়ারপোর্টে নামার পর যে হ্যাস্তনস্ত ছিল এখন আওয়ামী লীগের আমলে বেশি ছিল, এখন অনেকটা শৃঙ্খলা নিয়ে আসছে। এবং ইন্টেরিয়াম গভর্নমেন্ট যারা রেমিটেন্স যোদ্ধা তাদের জন্য আলাদা লাইনও করেছে, আলাদা লাগেজ নেওয়ার ব্যবস্থা করেছে। তো আমরা যদি বিএনপি, আমাদের নেতা তারেক রহমান এক কথায় বলেছে যে রেমিটেন্স যোদ্ধাদেরকে যত সহজ সুলভ ভাবে দেশে আসার ব্যবস্থা করা যায়, প্রয়োজনে আমরা যেসব দেশ থেকে আসবে সেসব দেশের প্রধানদের সাথে আমরা কথা বলবো। আমাদের নেতা সালাউদ্দিন আহমদ প্রায় যে আমাদের ঐক্যমত কমিশনে যান, সেখানে এসব বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খে আলোচনা হচ্ছে, কিভাবে প্রবাসীদের ভোটাধিকার করা যায় এবং প্রবাসীদেরকে ভোট দেওয়ার অধিকারে ফেরত নেওয়া যায়। ইনশাল্লাহ আমরা আশা করব যত সহজ পদ্ধতিতে এই প্রবাসীরা ভোট দিতে পারে তার পছন্দসই লোক সে ব্যবস্থাটা করা উচিত। আমি চেষ্টা করি রাজনীতিতে স্বচ্ছতা বিশ্বাস করি, দলের জন্য না, দেশের জন্য। যে কারণে আপনারা যে চিন্তাটা করেন, একটু আগে আনঅফিসিয়াল যে আলাপগুলো করেছেন, কজন করে না। এখন যে বিষয়টা আইন শৃঙ্খলা এখন বাংলাদেশে যে অবস্থা, চুরি দাড়ি ডাকাতি, এর হচ্ছে কেন? রাজনৈতিক গভর্নমেন্ট না থাকার কারণে। রাজনৈতিক গভর্নমেন্ট যদি থাকে কমে আসবে, আর সেই রাজনৈতিক গভর্নমেন্ট যদি ওই চোট বাটপাতদের সাথে সহযোগিতা করে হাসিনার মতো, তাহলে তো দেশে শান্তি আসবে না। সে কারণে তারেক রহমান যে বার্তাগুলো এখনো দিচ্ছে তার প্রমাণ, যারা চাঁদার সাথে সম্পর্কিত আছে তাদের কারো আজীবন বহিষ্কার করতেছে, কারো বহিষ্কার করে দিচ্ছে। সে বিষয়ের জন্য আমরা মনে করি যে এখন বাংলাদেশের যে দল, সেই দলের মধ্যে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। অর্থাৎ বিএনপি সরকার গঠন করবে কি করবে না
এটা নিরপেক্ষ এবং সুষ্ঠু ভোটের মাধ্যমে প্রমাণিত হবে। সে কারণে আমরা মনে করি চুরি, ডাকাতি, রাহাজানি, আইন শৃঙ্খলার অবনতি এগুলো পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এত থাকবে না।